দিয়ে হলেও আমাদের কি করতে হবে? এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। বেঈমান কাফেররাও এই মাসের কদর করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা কি তা করে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি, আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি, দাঁত লড়িল চুল ফাকিল ময়স দিল বাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইলে, ময়ত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মওতের নিশানা, 40 দিনের আগে বাইরে মওতের নিশানা, যমদূতে বান্দানি বা চোখে আন্দি দিয়া আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কান হরফ লেখা জানিলাম না তো আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি। জুড়ে বলুন মারহাবা। মরণের কোনো গ্যারান্টি নাই, এই জন্য নিজের জান মাল দিয়ে
নিজের জান যদি বাহির হয়ে যায় তবু এই রমজান মাসের কদর করতে হবে, রমজান মাসের সম্মান করতে হবে, ছেলে মেয়েদেরকে রোজার অভ্যাস করাতে হবে। আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি রমজান মাস পাইল তার গুনাহকে maaf করাইতে পারল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস খানা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনা মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে উঠবেন। মিম্বরের তিনটা সিঁড়ি আছে, প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তারপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি মদিনা মসজিদের মধ্যে আপনি মিম্বরের মধ্যে বসলেন, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আমরা তো কোনো ওয়াজ করতে দেখি নাই, কেউ কোনো দোয়া করতেও দেখি নাই। মানুষ যখন দোয়া করে দোয়ার মধ্যে মানুষ বলে আমিন, মানে আল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করুন। কিন্তু ও নবীজি, আমরা তো কিছুই দেখলাম না যে আপনি আমিন বলছেন, এমনিতে আমিন বলছেন, এর মাহাত্ম্য কি আপনি আমাদেরকে খুলে বলুন। আল্লাহ